যুক্তরাষ্ট্রের আকাশে 2 বিমানের সংঘর্ষ, 8 জনের মৃত্যুর আশঙ্কা। অবশেষে গালওয়ান থেকে সেনা সরাচ্ছে চীন ও ভারত। চীনকে অবশ্যই জবাবদিহি করতে হবে বলছেন ডোনাল্ড ট্রাম্প। 2036 পর্যন্ত ক্ষমতায় থাকতে চান কেন জানালেন পুতিন। পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর তৎপরতা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে বলছে ইরান। প্রতিরোধ সংগ্রামের কারণে ফিলিস্তিনি জাতির মর্যাদা বেড়েছে বলছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি। আফগানিস্তান থেকে ইউরোপে মাদক পাচার করে মার্কিন সেনারা বলছে রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের উডাহো অঙ্গরাজ্যের আকাশে 2টি বিমানের মুখোমুখি সংঘর্ষে 8 জন প্রাণ হারিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সংঘর্ষের পর 2টি বিমানই সেখানকার একটি লেকের ওপর ভেঙে পড়েছে। এরই মধ্যে 2 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। অপর 6 জনের মৃতদেহ এখনো উদ্ধার না হলেও তারা সবাই প্রাণ হারিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তল্লাশির তৎপরতা চললেও স্থানীয় প্রশাসনের আশঙ্কা 2 বিমানের কেউই বেঁচে নেই, কারণ এই ধরনের সংঘর্ষের পর কারো বেঁচে থাকার কথা নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রোববার স্থানীয় সময় দুপুর 2:30টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। মাটি থেকে তখন প্রায় 800 ফুট উপরে বেশ গতিতে উঠছিল 2টি বিমান। শেষ মুহূর্তে বিমান চালকরা চেষ্টা করলেও গতি নিয়ন্ত্রণ করতে পারেনি। একজন প্রত্যক্ষদর্শী বলছেন বিমানের কেবিনের ভেতরে ঢুকে গিয়েছিল আরেকটি ডানা। ধাক্কা খেয়ে বিমান দুটি সোজা লেকের পানিতে ডুবে যায়। বিমান দুটির ভেঙে যাওয়া বিভিন্ন অংশ লেকের পানিতে ভাসতে দেখা গেছে। সংঘর্ষের প্রকৃত কারণ খুঁজে বের করতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। অবশেষে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা থেকে সেনা সরানো শুরু করেছে ভারত ও চীন। উত্তেজনা কমাতে বাফার জোন তৈরির উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারত সরকারের সূত্রের বরাতে তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। খবরে বলা হয় আপাতত গালওয়ানেই সেনা পৌঁছানোর প্রক্রিয়া শুরু হয়েছে। গোগ্রা হট স্প্রিং এলাকাতেও প্রক্রিয়া শুরু হয়েছে। তবে পূর্ব লাদাখের প্যাগং লেকের উত্তরের ফিঙ্গার এরিয়ায় পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। ভারতীয় সেনার একটি সূত্রের উল্লেখ করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে গালওয়ানে প্রায় 1-2 কিলোমিটার পিছিয়ে গেছে চীন সেনা। তবে গালওয়ান নদীর তীরে এখনও পিপল লিবারেশন আর্মির সাঁজোয়া গাড়ি রয়েছে। ভারতীয় সেনা পরিস্থিতির উপর নজর রাখছে। গত 15 জুন গালওয়ানের পেট্রোলিং পয়েন্ট 14 অদূরে চীনা বাহিনীর হামলায় কর্নেল মেজর সহ 20 জন ভারতীয় সেনা নিহত হয়েছে। আহত হয় আরও 76 ভারতীয় সেনা। ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় 2 কিলোমিটার পেছনে সরেছে চীন সেনা। গালওয়ান উপত্যকায় মোতায়েন ভারতীয় বাহিনীও আগের অবস্থান থেকে কিছুটা পিছিয়ে এসেছে। এএনআই জানিয়েছে গালওয়ানের রক্তক্ষয়ী সংঘর্ষের পর গত 22 এবং 30 জুন 2 সেনার কোর কমান্ডার স্তরের বৈঠকের ফলশ্রুতিতেই এই ডিসএনগেজমেন্ট। রোববার থেকেই চীন সেনার তরফে পিছু হটা শুরু হয়। তবে গালওয়ান ও গোগ্রা হট স্প্রিং এলাকায় প্রক্রিয়া কার্যকর হলেও প্যাগং লেকের উত্তরে চীন সেনা সরবে কিনা সে বিষয়ে সন্দিহান নিরাপত্তা বিশেষজ্ঞরা। কারণ সেখানে ফিঙ্গার এরিয়া 4 থেকে 8-এর মধ্যে একাধিক স্থানে রাস্তা, কালভার্ট, কংক্রিটের বাংকার তৈরি করে স্থায়ী ঘাঁটি বানিয়ে ফেলেছে চীন। ফলে এলএসি সংলগ্ন এলাকায় টহলদারিতে যেতে পারছে না ভারতীয় সেনা। পাশাপাশি উত্তর লাদাখের দৌলত বেগ ওল্ডিং বিমান বাহিনীর ঘাঁটির অদূরে দেপাসাং এলাকায় এলএসি পেরিয়ে ঢুকে আসা লাল ফৌজ এখনো পিছু হটেনি বলে প্রকাশিত খবরে জানানো হয়েছে। আফগানিস্তানের মোতায়েন মার্কিন সেনারা কয়েকটি ইউরোপীয় দেশে মাদক পাচার করছে বলে অভিযোগ করেছে রাশিয়া। আফগানিস্তান বিষয়ক বিশেষ রুশ প্রতিনিধি জামির কোবোলস রুশ বার্তা সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ করেন। তিনি বলেন, যেসব মার্কিন গোয়েন্দা কর্মকর্তা আমাদেরকে অভিযুক্ত করেন তারা নিজেরা মাদক চোরা কারবারিতে জড়িত। তাদের বিমানগুলো আফগানিস্তানের কান্দাহার ও বাগরাম বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে এবং জার্মানি ও রোমানিয়া সহ তাদের যেখানে খুশি সেখানে চলে যায়। এসব বিমানে কখনোই কোনো তল্লাশি চালানো হয় না। এসব বিমানে করে আফগানিস্তান থেকে ইউরোপে মাদক পাচার হয় বলে তিনি উল্লেখ করেন।
আমেরিকা গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে অভিযোগ করে আসছে যে রাশিয়া তালেবানকে বিপুল অঙ্কের অর্থ দিয়ে আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনাদেরকে হত্যা করতে উস্কানি দিচ্ছে। তালেবান ও রুশ কর্মকর্তারা আমেরিকার এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন। এমনকি আমেরিকায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর সর্বশেষ প্রতিবেদনও বলা হয়েছে, তালেবানকে অর্থ দিয়ে মার্কিন সেনা হত্যায় উৎসাহিত করার যে অভিযোগ মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা করছেন তার পক্ষে যথেষ্ট দলিল প্রমাণ নেই। কোভিড-19 মহামারী মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রশাসনের অদক্ষতার চরম সমালোচনার মুখে পড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহামারী নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য চীনকে আবারও দায়ী করেছেন। এ কারণে চীনকে অবশ্যই জবাবদিহি করতে হবে বলে তিনি মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে হোয়াইট হাউসে দেয়া এক ভাষণে ট্রাম্প উগ্র বামদের পরাজিত করারও প্রতিশ্রুতি দেন। হোয়াইট হাউসে দাঁড়িয়ে ট্রাম্প যখন ভাষণ দিচ্ছিলেন তখন তার কয়েক গজ দূরে হাউসের সামনের ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা এবং পাশের লিঙ্কন মেমোরিয়াল আশপাশের সড়কগুলোতে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন বর্ণবাদ বিরোধী আন্দোলনকারীরা। এসব স্থানে ট্রাম্প সমর্থকরা যুক্তরাষ্ট্র স্লোগানে পাল্টা বিক্ষোভ দেখালেও দুপক্ষের মধ্যে সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি। তাদের উগ্র বাম তকমা দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহত হওয়ার প্রতিবাদে গড়ে ওঠা বর্ণবৈষম্য আন্দোলনের নেতাদের পরাজিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। বলেন, সবসময় এমন কিছু মানুষ ছিল যারা ক্ষমতা অর্জনের জন্য অতীত সম্পর্কে মিথ্যা বলে আসছে। তারা আমাদের ইতিহাস নিয়ে মিথ্যা বলছে। তারা চাইছে আমরা আজ যা তার জন্য যেন লজ্জিত হই। তাদের লক্ষ্য হচ্ছে ধ্বংস। ক্ষুব্ধ দুষ্কৃতিকারীরা যুক্তরাষ্ট্রের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। উগ্র বামপন্থা মোকাবেলায় নিজেকে ত্রাণকর্তা হিসেবেও চিহ্নিত করেন তিনি। এদিন কোনো ধরনের প্রমাণ বা তথ্য উপাত্ত ছাড়াই রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস 99% ঘটনাই কোনো ক্ষতিকর নয়। যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস আক্রান্তের 99% রোগী মামুলি। এই ভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য চীনকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আরও 16 বছর ক্ষমতায় থাকতে সংবিধান সংশোধনে গণভোটের আয়োজন করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই গণভোটে ভূমিধস বিজয় হয়েছে এই দোর্দণ্ড প্রতাপশালী শাসকের। ফলে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে তার আর কোনো বাধা নেই। তথা 2036 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার মনোবাসনা পূরণ হচ্ছে পুতিনের এই পদক্ষেপে রাশিয়া একনায়কতন্ত্র কায়েম হচ্ছে বলে বিশ্বজুড়ে সমালোচনা হচ্ছে। তবে এসব সমালোচনা গায়ে মাখতে নারাজ সাবেক কেজিবি এই পুতিন। কেন 2036 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চান তার ব্যাখ্যাও দিয়েছেন এই প্রেসিডেন্ট। বলছেন তার দেশের সোভিয়েত ইউনিয়ন আমলের সংবিধান ছিল ধীরগতির মাইন, যা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। কাজেই সাবেক সোভিয়েত ইউনিয়নের দুঃখজনক পরিণতি রোধ করতেই সংবিধান সংশোধন করা হয়েছে। তথা রাশিয়ার সার্বভৌমত্ব ধরে রাখা সমৃদ্ধির লক্ষ্যেই তার এই সিদ্ধান্ত। তিনি রাশিয়ার সরকারি চ্যানেল 1কে দেয়া বিশেষ সাক্ষাৎকারে সোভিয়েত ইউনিয়নের পতনের প্রতি ইঙ্গিত করে এসব কথা বলেন। পুতিন বলেন যে সংবিধান বিশেষ একটি শ্রেণীকে, তাদের নিজেদের ও কমিউনিস্টদের ভাগ্যকে গোটা জাতির ভাগ্যের সঙ্গে জুড়ে দেওয়ার অনুমতি দেয়, তা বিলম্বিত মাইন ছাড়া আর কিছুই নয়। পুতিন বলেন, কাজেই এই মাইনের বিস্ফোরণ থেকে দেশকে রক্ষা করার জন্য সংবিধান সংশোধন ছাড়া অন্য কোনো উপায় ছিল না। গত সপ্তাহে অনুষ্ঠিত গণভোটে সংবিধান সংশোধনের পক্ষে 77% ভোট পড়ে। সমালোচকরা বলছেন ভ্লাদিমির পুতিন এই সংশোধনীর মাধ্যমে মূলত আজীবন ক্ষমতায় থাকার ব্যবস্থা পাকাপোক্ত করছেন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট বিষয়টিকে মোটেও তার ব্যক্তিগত স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে দেখতে নারাজ। তিনি সাক্ষাৎকারে আরও বলেন, 1977 সালের সংবিধানে সরকারের সব কাজ কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া হয়েছিল এবং এই পার্টির হাত থেকে অন্য কারো কাছে ক্ষমতা হস্তান্তরের কোনো সুযোগ রাখা হয়নি। এ কারণে কমিউনিস্টরা তাদের ভাগ্যকে জাতির ভাগ্যের সঙ্গে জুড়ে দিতে পেরেছিল। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি নৌ ইউনিটের প্রভাবশালী কমান্ডার আব্বাস গোলাম শাহী বলছেন, পারস্য উপসাগরে মার্কিন সেনাদের তৎপরতা সার্বক্ষণিক পর্যবেক্ষণ রয়েছে। যে কোনো ধরনের আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে পারস্য উপসাগরে মার্কিনীরা খুব ভালো অবস্থানে নেই। তারা এখন চাইলেই কোনো অঘটন ঘটাতে পারবে না। 32 বছর আগে পারস্য উপসাগরের আকাশে ইরানের যাত্রীবাহী বিমান ধ্বংসের কথা স্মরণ করে দিয়ে তিনি বলেন, এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এখন তারা এই ধরনের ঘটনার জন্ম দেবে না। আইআরজিসির এই কমান্ডার বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এখন পারস্য উপসাগরে অনেক বেশি শক্তিশালী এবং মার্কিনীরা এখন এই ধরনের অপরাধের পরিণতির কথা ভালো করে জানে।
আব্বাস গোলাম শাহী আরো বলেন, আমরা ইরানি জাতিকে এটা বলতে চাই, শহীদের আমাদের গর্ব, সবসময় তাদের আত্মত্যাগের কথা আমাদের মাথায় রয়েছে, তাদের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। আমরা সবসময় শহীদদের পথ অনুসরণ করছি, আমরা কখনোই এ পথ থেকে সরে যাব না। অবৈধ দখলদার ইসরায়েলের ধ্বংস এবং ফিলিস্তিনের নির্যাতিত জনগণের মুক্তির প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার এক চিঠির জবাবে ইরানের সর্বোচ্চ নেতায় সমর্থন জানান। তিনি আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের ষড়যন্ত্রের বিরুদ্ধে ফিলিস্তিনি সংগঠনগুলোর প্রতিরোধ সংগ্রামের প্রশংসা করে বলেন, এই সংগ্রামের কারণে ফিলিস্তিনি জাতির সম্মান ও মর্যাদা বেড়েছে। আয়াতুল্লাহিল উজমা খামেনির চিঠির বিষয়বস্তু সোমবার গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। এতে তিনি ইসমাইল হানিয়াকে আরও লিখেছেন, ইহুদিবাদী ইসরায়েল প্রথমে অর্থনৈতিক চাপ প্রয়োগ ও গাজা উপত্যকাকে অবরুদ্ধ করে এবং এখন কথিত শান্তি পরিকল্পনার ছলে ফিলিস্তিনি জাতির অধিকার পদদলিত করছে। ইরানের সর্বোচ্চ নেতা তার চিঠিতে আরো বলেন, ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধ সংগঠনগুলো এখন পর্যন্ত শত্রুর হুমকি ও প্রলোভনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিরোধ সংগ্রাম চালিয়ে গেছে, যার ফলে তাদের সম্মান ও মর্যাদা বেড়েছে। এখন থেকে সামনের দিকেও ফিলিস্তিন জনগণ সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত হবেন বলে আয়াতুল্লাহিল উজমা খামেনি আশা প্রকাশ করেন। তিনি ইহুদিবাদী শত্রুদের ষড়যন্ত্রের মোকাবিলায় ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, তার দেশ অতীতের মতো ফিলিস্তিনি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতি নিজের সমর্থন অব্যাহত রাখবে। এই সমর্থন ধর্মীয় ও মানবিক দায়িত্ববোধ থেকে উৎসারিত বলেও তিনি মন্তব্য করেন।